অনেক খামারি আছেন যারা তেলাপিয়া চাষ করে লোকসান করছেন, তেলাপিয়ার নাম শুনলে তারা ভয় পেয়ে যান, না আর তেলাপিয়া না। কারণ কি, তারা তেলাপিয়া চাষটা সঠিক নিয়মে করেন নাই বা সঠিক পদ্ধতিতে করেন নাই, অথবা তারা পোনা কিনছিলেন একেবারে সস্তা। এই সস্তা পোনার 3 অবস্থা হয়ে গেছে। কারণ কি, সস্তা 3 অবস্থা আমরা শুনে থাকি, সেই সস্তার 3 অবস্থা হয়ে গেছে। কারণ কি, উনি যে তেলাপিয়ার পোনা সংগ্রহ করছেন, এই তেলাপিয়ার উপরে উনি মেডিসিন খরচ করবেন, খাদ্য খরচ করবেন, লেবার খরচ করবেন, পানির বিল দিবেন, নিজে খাটতেছেন, জাল ভাড়া আছে, সকল খরচ মিলে পোনার উপর ইনভেস্ট হয়ে যাচ্ছে। পোনাটা যদি নিম্নমানের হয়, সেই ক্ষেত্রে তো গ্রোথ আসবে না বা রেজাল্ট আসবে না, বা খামারের পুকুরে 1-2 মাস মাছ থাকা অবস্থায় মাছের পেটে ডিম চলে আসবে। এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান কি হতে পারে? এই সমস্যার সমাধান হইতে পারতো যদি আপনি ভালো মানের পোনা সংগ্রহ করতেন। এই সমস্যার সমাধান হইতে পারতো কি, যদি সঠিক পদ্ধতিতে মাছ চাষ করতেন। এই সমস্যার সমাধান হইতো কি, আপনি যদি নির্দিষ্ট সময়ে মাছ বিক্রি করা টার্গেট করতে পারতেন। এখন আমাদের এসি তেলাপিয়ার খামারে যদি আপনি যাই বলেন যে ভাই আপনি এসি তেলাপিয়া এই বছর চাষ করেন না, তারা কিন্তু চাষ করা বন্ধ রাখবে না। কারণ কি, তারা জানেন একই বছরে কমপক্ষে 3 বার তেলাপিয়া চাষ করে বিক্রি করবেন। আপনি না করলে উনি শুনবে, অন্য কোনো মাছের কথা বললে উনি শুনবে না তো, কেন কি উনি লাভটা বুঝে গেছে। তো আমি বলবো আপনাকে, যেসব খামারি ভাইরা এসে তেলাপিয়া চাষ করেন তাদের জন্য এসে তেলাপিয়া হয়ে গেছে আশীর্বাদ স্বরূপ। তো আমি বলবো আপনাকে, যদি তেলাপিয়া চাষের লোকসান করতে না চান, সেক্ষেত্রে এসে তেলাপিয়া চাষ করতে পারেন।